ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর বিত্তবানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে চিকিৎসার জন্য ভারতে গেলেও ভাগ্য যেন সহায় হয়নি অন্ধ হাফেজ মোহাম্মদ হৃদয়ের। ভারতে চিকিৎসা শেষে জানতে পারেন কোনোদিনও আর দৃষ্টিশক্তি ফিরে পাবেন না তিনি। চোখের দৃষ্টি ফিরে পাবার আশায় ভারতে গিয়ে সব অর্থ শেষ করে এখন পরিবার নিয়ে তার জীবন চলছে চরম কষ্টে। তারপরও জীবন যুদ্ধে থেমে নেই অন্ধ হাফেজ হৃদয়। অন্ধত্বকে জয় করে গাইছেন গজল ও ইসলামিক সঙ্গীত। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং হাফেজ এবং পাশাপাশি অনেকদিন যাবৎ ইসলামিক সঙ্গীতের চর্চা করে আসছি। কিছুদিন হলো বিয়ে করেছি, এখন অনেক অভাব অনটনের মধ্যে আছি। আমার বাবা একজন শ্রমিক মানুষ। ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের বাসিন্দা অন্ধ হাফেজ মোহাম্মদ হৃদয় ছোটবেলায় একটি দুর্ঘটনায় হারান তার দৃষ্টিশক্তি। অন্ধত্বকে সঙ্গী করে ৮ বছর বয়সে ভর্তি হন স্থানীয় হাজী দানেশ দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসায়। ৪ বছরের মধ্যেই শুনে শুনে মুখস্থ করেন ২৮ পারা কোরআন। তবে হাফেজ হওয়া সত্ত্বেও অন্ধ বলে আজও কোনো চাকরি মেলেনি তার। পরিবার নিয়ে অর্ধহারে অনাহারে দিন কাটছে অন্ধ হাফেজ হৃদয়ের। তাই একটি চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা চেয়ে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানান অসহায় হাফেজ। আমি কোথাও চাকরি পাইও না, আমি যেখানে যাই সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় বা কোনো ছলচাতুরি করে আমাকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমি যে বিষয় বুঝি না সেই বিষয়ে আমাকে বুঝায় পাঠিয়ে দেওয়া হয়। তো এইভাবে করেই চলছে। আমি চাই, আমি সরকারের কাছে আবেদন জানাই যে আমার যেন ইসলামিক সঙ্গীতের ক্যারিয়ারটা আপনারা করে দেন। এটা আপনাদের কাছে আমার আশা, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আমি যেন এই ইসলামিক সঙ্গীত করে এবং কোরআন শরীফ তেলাওয়াত করে যেন সংসার চালাইতে পারি এবং বাবা মা বউ নিয়ে চলতে পারি, যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি। আপনারা আমাকে চাকরি দিবেন একটা, আমি আশা করি। বিয়ে করার পর থেকে আমাদের খুব অভাব অটন। আমার শ্বশুর সংসার চালাতে পারতেছে না এতজনকার একসাথে। আপনারা যদি একটু না চাকরির ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলতো। গত ৯ মাস আগে বিয়ে করেছেন অন্ধ হাফেজ হৃদয়। কোনো চাকরি বা ব্যবসা না থাকায় নিজের খরচ ও স্ত্রীর খরচের জন্য হাত পাততে হয় দিনমজুর বাবার কাছে। হৃদয়ের এমন করুণ অবস্থা সহ্য করতে না পেরে একটি চাকরি বা ব্যবসায়ের জন্য অর্থ চেয়ে বিত্তবানদের কাছে সাহায্য চান তার মা এবং স্বজনেরা। সে হাফ কেজি পাস করে বসে আছে, ছেলের চাকরি নাই, নতুন বিয়ে করেছে। ছেলেটা খুব অভাবে আছে, বউয়ের কিছু দিতে পারে না, শ্বশুরের কাছে বাবার কাছে চায়। সবার কাছে আবেদন আমার ছেলের একটা চাকরি। তাদের পরিবারটি খুবই অসহায় একটা পরিবার এবং সে যদি আপনার একটা চাকরি পায় তাহলে সে কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, যেহেতু সে দেখতে পায় না।